হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। আজকের ব্লগটা ভেবেছিলাম যে সকাল থেকে শুরু করব, সকালবেলা কি কি করেছি এবং তারপরে যে আমরা অ্যাকচুয়াল আনন্দ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বিশ্বাস করো, সুখী গৃহিণী যাকে বলে, মানে একদম নিপুণ, সব কাজ কমপ্লিট করে তারপরে আমি নিজেকে টাইম দিই। দেখতে পাচ্ছ এখনো চুল আঁচড়ানোর টাইম পাইনি। তো এনিওয়ে, আমরা কিন্তু এখন জাস্ট বাড়ি থেকে বেরোলাম আজকে দিনটাকে সেলিব্রেট করার জন্য। আজকে হচ্ছে মোহরের জ্যাঠতো দিদির জন্মদিন, সৃজার জন্মদিন। তো অনেক বড় করে ওদের আজকে অনুষ্ঠানটা হবে, সেজন্যই আমরা সাজুগুজু করে কিন্তু জাস্ট রওনা দিয়েছি। মানে বিশ্বাস করো, আমার সকাল থেকে প্রচুর প্ল্যান ছিল যে এটা করব ওটা করব, এগুলো ভিডিওতে ইনক্লুড করব, কিন্তু আর হয়ে ওঠেনি। তো এনিওয়ে, তোমরা এখন থেকে এই ভিডিওটা দেখো। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের অন্যান্য ব্লগগুলোর মতন ভালো লাগবে। আর একটা কথা, চ্যানেলে আজকে যারা নতুন এসছো, তোমাদের কি আমাদের ভিডিও ভালো লাগছে না? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। কি পছন্দ হচ্ছে কি অপছন্দ হচ্ছে, ভুল ভাল তোমাদের যা মন চায় অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়লে আমার পার্সোনালি মনে হয় যে হ্যাঁ, আমি হয়তো কোথাও একটুখানি হলেও তোমাদের সাথে কানেক্ট করতে পারলাম। তো দ্যাটস ইট। আর আরেকটা কথা বলবো যে ব্লগগুলো যদি ভালো লাগে, আমাকে ভালো লাগে, আমার ফ্যামিলিকে ভালো লাগে, তাহলে স্মাইলস উইথ মোহরকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে ব্লগটা তাহলে শুরু করি। আমরা সবাই বাড়ি থেকে বেরিয়েছি। আজকে কিন্তু গাড়িতে আমাদের সাথে অনেকে থাকবে। তোমরা কিন্তু সাজুনি বুড়ি চলে এসো। আমাদের সাথে যাদের যাওয়ার কথা তাদের মধ্যে একদল চলে গেছে। তো এই সবারই একটুখানি ভমিটিং এর প্রবলেম থাকে, তার জন্য। তো এখন এখানে এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন সুজিজাবাবু। আচ্ছা, এইটা হচ্ছে সম্পাদি, আর ওই যে সানি। সিমি তো যাবে না? না, সিমির পাটা ফুলে একাকার। ও, আর মেজমাসি যাবে না? মেজমাসি অফিস থেকে আসবে। অফিস থেকে? আজকে কিসের অফিস গো? সানডে? ওই যে মেজমাসিরা ভিজিট করেছিল সব ডিলারদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, জমা দিতে হবে সব কাগজপত্র। আচ্ছা, তো গাড়িতে আরো 3-4 জন যাওয়ার কথা ছিল, বুঝেছো? আমরা আপাতত এই 3 জনকেই তুলেছি, বাকিরা সব যে যার মতন চলে আসবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এরপরে আমরা যাচ্ছি। তো এখন আমরা সোজা যাচ্ছি অশোকনগর সৃজার জন্মদিন সেলিব্রেট করতে। মোহরের সৃজা দিদির জন্মদিন বলে কথা। তো মোহর কিন্তু নিজেই সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। এই বড় টেডি বিয়ারটা মোহর সিলেক্ট করেছে কিন্তু সৃজা দিদির জন্য, এই জন্য ওটা ও নিজেই হাতে করে নিয়ে দায়িত্ব নিয়ে যাচ্ছে। আর দেখো, বাড়ির অনুষ্ঠান ছোট হোক বা বড় হোক, সবাই যখন এক জায়গায় হয় না, মানে কত যে মনের কথা তখন অটোমেটিক্যালি বেরোতে থাকে। মানে এমনিতেই যেন একটা আলাদা আনন্দমুখর পরিবেশ থাকে। সাদা আর গোলাপির কম্বিনেশনে এই বেলুনের গেটটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। আর ঢুকতে ঢুকতেই সৃজাকে সামনে পেয়ে মোহর তাড়াতাড়ি করে সৃজাকে হ্যাপি বার্থডে উইশ করেছে, আবার গিফটটাও ওর হাতে দিয়ে দিয়েছে। আর গিফট পেয়ে সৃজা তো ভারী খুশি। তবে আজকে কিন্তু সৃজা কেক কাটিং করবে না, কেন কি সৃজার অ্যাকচুয়াল বার্থডে কয়েকদিন আগেই হয়ে গেছে। আজকে জাস্ট ফ্যামিলি নিয়ে একটা গেট টুগেদার পার্টি হচ্ছে। ইনি হলেন আমাদের মেসোমশাই। ঘরে ঢোকার পথেই কিন্তু চোখ গেল খাবারের আয়োজনের দিকে। এদিকে দেখছি সমস্ত টেবিল চেয়ার পাতার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ঘরের মধ্যে তো সব আমাদের লোকজন। এই তুমি এত তাড়াতাড়ি এসছো কেন আমাদের ছেড়ে? হ্যাঁ, বমি করেছে একজন, দেখেছো? কে বমি করেছে? না, হালকা বমি হয়েছে, জোয়ান দিয়ে আমরা ম্যানেজ করে নিয়েছি। ঘরের মধ্যে সব আমাদের লোকজন বসে রয়েছে। এইবার তোমাদের সাথে আমি সৃজাকে আজকে আমরা কি গিফট দিচ্ছি সেটা শেয়ার করে নেব। তোমরা দেখলে তো কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের গিফটটা কেমন লেগেছে। এই তো সবে আসলাম, এক্ষুনি এসে আর খেতে বসতে ইচ্ছে করছিল না। তাই আমি আর মোহরের বাবা প্ল্যান করছিলাম যে চলো, মোহর তো এখানে ব্যস্তই আছে, ওকে রেখে আমরা একটু আশেপাশটা থেকে হেঁটে আসি। নিচ্ছিস? এই দেখো আমাদের সাথে এসছে, আমাদের ছেড়ে আগে আগে খাচ্ছে। আজকের মেনুতে কি কি ছিল শোনো। তো আজকের মেনুতে ছিল সাদা ভাত, মুড়ি ঘন্ট, ডাল, বেগুনি, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, দারুণ একটা চাটনি, আমি তো চাটনি চেয়ে নিয়ে এসেছি, পাঁপড়, রসগোল্লা, আর লাস্টে ছিল হজমোলা। এই অনুষ্ঠান বাড়িতে আসলে না আমার মনটা একটু পান খেতে যায়, মিষ্টি পান, তো আমি ওটাকে একটু মিস করেছি। তবে মোহর কিন্তু বাড়িতে ফিরে আয়ুষ আর সৃজাকে খুব মিস করছিল। তো খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু বসেছি বাড়ির বাচ্চাগুলোর সাথে আড্ডা দিতে। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল মোহরকে ঘুম পাড়িয়ে দেওয়া, কিন্তু মোহর উল্টে আমাকেই বলছে, মা আমি কি এখানে ঘুমাতে এসেছি নাকি? তো মোহরকে আর ঘুম পাড়ানো আমার শেষ অবধি হলো না।
হাসি মুখে বিদায় দাও। টাটা। এই, ঝগড়া নয়, সব ফেসবুকে ভাইরাল হয়ে যাবে। এই চলে যাচ্ছি, টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, আবার আসবো একদম। তো অনুষ্ঠান শেষ করে এখন কিন্তু আমাদের সবাইকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। মোহরের তো খুব মন খারাপ। মোহর এখনও ভাবছে যে সৃজা দিদির জন্মদিনে এলাম, সৃজা দিদি কেকটা কখন কাটবে। বারে বারে আমাকে বলছে, মা চলো এইবার সৃজা দিদির জন্য আগে কেকটা নিয়ে আসি। আমি বলছি হ্যাঁ ঠিক আছে চলো বাবা, সৃজা দিদির জন্য এখন আমরা কেকই আনতে যাচ্ছি। তো এই বলে ভুলিয়ে ভালিয়ে কিন্তু ওকে আমরা বাড়ির থেকে বের করে নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।